আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আমি কিন্তু আজকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমি সব সময় যা করি রাত্রেবেলায় কিন্তু আমি বিছানার চাদরটা আমি উঠিয়ে রাখি, সকালবেলা আমি ধুয়ে দিই। তা দেখেন আমার কিন্তু বিছানার চাদরটা উঠিয়ে আমি আবার আরেকটা বিছিয়ে দিলাম। আমার বিছানো হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকাল ভোরবেলায় মনে করেন যে আমি বিছানা চাদর ধুয়ে দিয়েছি। তারপরে দিয়ে আমি মনে করেন যে আদনানের স্কুলের জামা কাপড় হতে আদনানের বাবা সবগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তা এখন রোদ দিয়েছি, সারা রাত তো বৃষ্টি হয়েছে টিপ টিপ করে, কি বলবো। সকালবেলাও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব কিছুই ভিজা। আর কেমন জানি অন্ধকার হয়ে আছে আকাশটা, দেখেন কেমন জানি মনে হচ্ছে কি কুয়াশা পড়েছে। বৃষ্টি নেই কিন্তু কুয়াশার মতো ভাব। আর এখানে দেখেন রাস্তায় কিন্তু জায়গায় জায়গায় পানি জমে আছে। ওই বাসার ছাদেও দেখেন যে দেখছি যে পানি জমে আছে। ভালো বৃষ্টি হয়েছে রাতভর, সকালবেলাও ভালো বৃষ্টি হয়েছে। সকাল থেকে 1-2 ফোঁটা পড়েছে, কিন্তু আদনানের বাবা যখন গিয়েছে তখন বৃষ্টি ছিল ছিটা ছিটা, কিন্তু আদনান যখন গিয়েছে তখন কোনো বৃষ্টি ছিল না। তারপরে থেকে মনে করেন যে সকালবেলা হয়েছে, এখন তো প্রায় 10টা বাজে, কিন্তু এখন আর কোনো বৃষ্টি নেই। আমি একটু বারান্দায় আসলাম, ভালোই লাগছিল। আজকে কিন্তু সারা দিনই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর কোনো বৃষ্টি হয়নি, কিন্তু ভালোই ঠান্ডা ছিল, ভালোই লেগেছে। বৃষ্টি হলে অত ভালো লাগে না, কিন্তু সারাদিন অত বৃষ্টি ছিল না। তা আমি মনে করেন সমস্ত কাজকাম সেরে এই তো দেখেন নাস্তা খেতে বসে পড়েছি। এখন নাস্তা খাবো। আমার জন্য একটা রুটি আছে, কারণ আমি একটা রুটি খাই, এই কারণে বেশি রুটি রাখা হয়নি। আজকে মনে হয় বেশি বানানো হয়নি, এই কারণে রাখা হয়নি। আমার একটাতেই হয়ে যায়, আমি সব সময় একটাই খেয়ে থাকি। আজকে আর আমার শরীরটা তেমন ভালো ছিল না, এই কারণে আমি আর সকালবেলা উঠিনি। আম্মাই রুটি বানিয়ে ফেলেছে। এখানে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করা হয়েছে, কিন্তু আজকের ভাজিটা কিন্তু অনেক মজা ছিল। আমি কিন্তু রুটি দিয়ে ভাজি একটু বেশি বেশি করেই খাচ্ছিলাম, কারণ ভাজিটা খুব মজা লেগেছে। সকালের সমস্ত কাজকাম সেরে নাস্তা খেয়ে তারপর মনে করেন মেশিনে বসেছিলাম, এক সেট জামা সিলেছি। তারপরে এই তো দেখেন এখন 2টা বাজে, আসলাম তরকারি গরম করতে। তরকারি কিন্তু সকালবেলায় রান্না হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরে কিন্তু এখন গ্যাসের সমস্যা চলছে, এই কারণে সকালবেলায় রান্নাটা করে ফেলেছে। এখন দুপুরে খাবার খাবো। এখানে করলা ভাজি করেছে, আর এখানে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী, সেটাই রান্না করেছে। এখন খাবো। এখন করলা ভাজিটা নিচ্ছি, আর করলা ভাজিটা কিন্তু মাশাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা লেগেছে। করলা ভাজি দিয়ে আমি আবার দেখেন এই তো মরিচ ছেড়ে নিচ্ছি, কারণ আমার করলা ভাজি যে কোনো ভাজিই হোক না কেন একটু মরিচ সাথে থাকলে আমার কাছে ভালো লাগে। কাঁচা মরিচটা কামড়দা খেতে আরও বেশি ভালো লাগে। আর যদি কয়েকটা যদি অনেক ঝাল হয়ে যায় তাহলে আবার অত ভালো লাগে না, এই কারণে মনে করেন যে আমি এই কাঁচা মরিচটা খাচ্ছিলাম। এটা রান্না করা হয়েছে করলা ভাজি সাথে। তা খুব মজা করে করলা ভাজিটা খেলাম আমি, ভালো লাগে, কিন্তু আজকেরটা খুব ভালো লেগেছে করলা ভাজিটা। তা আলহামদুলিল্লাহ খেলাম। এখন আবার এই তো কচুর মুখী দিয়ে আর মনে করেন চিংড়ি মাছ রান্না করেছে, সেটা দিয়ে এখন খাচ্ছিলাম। কচুর মুখিটা কিন্তু মনে করেন মমের মতো গলে গেছে, এত কিন্তু গলে না, কিন্তু আজকেরটা কিন্তু অতিরিক্তই গলে গেছে। আমার মনে হয় গ্যাস কম থাকার কারণেই মনে করেন যে গলে গেছে, কারণ একটু সময় নিয়ে রান্না করা হয়েছে। তা আলহামদুলিল্লাহ খেতে খুব মজা হয়েছে, খেলাম। আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী কিন্তু ভালোই লাগে, ইলিশ মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে। বিকেলবেলা আসলাম, এই তো মুরগি ফ্রাই করব, তাই মুরগিগুলো মাখিয়ে রাখবো, সন্ধ্যার সময় ভেজে দেব। এই কারণে এখানে কিন্তু আমি সব ধরনের ময় মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন লবণ, এই তো সাথে একটু টক দই দিয়ে দিচ্ছি। এখন এটা মনে করেন ভালো করে মাখিয়ে আমি রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। সন্ধ্যার সময় ভেজে নেব, কারণ এখন তো 5টা বাজে, সন্ধ্যার মাগরিবের আজান দিলে তারপরে দিয়ে আমি ভেজে দেব।
আমি এখন মেখে রেখে দিলাম, কারণ মশলাটা ভিতরে ঢুকবে এই কারণে। আর খেতেও কিন্তু ভালো লাগে। 1 ঘন্টা বা মনে করেন 1.5 ঘন্টা আগে যদি আমরা মেখে রাখি, আধা ঘন্টা আগে রাখলেও হয়, মানে ভালো লাগে, ভিতরে মশলাটা ঢোকে, একটা খেতে একটা স্বাদ লাগে। এখন কিন্তু আমি ভাজার জন্য এই তো দেখেন এসে পড়েছি। এখানে আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিয়েছি। এখন মনে করেন আমার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি কিন্তু মানে সবগুলোই মাংস দিয়ে দিচ্ছিলাম। আর সাইজটা একটু বড়ই রেখেছি, কারণ ভাজলে আবার মানে মুরগির মাংস ছোট হয়ে যায়, এই কারণে আমার সাইজটা বড় বড়ই রেখেছি। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার কিন্তু অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে, তো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। আমরা যারা ইউটিউবে কাজ করি অনেক পরিশ্রম করেই কাজ করতে হয় আমাদের। তাই বলছিলাম যে যারা আমার চ্যানেলটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর মনে করেন বাজে কোনো কমেন্ট করবেন না, ভালো একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমরা বুঝে যাব। আর মনে করেন এত কষ্ট করে মনে করেন যে ভিডিও বানাই, এডিট করি, তারপর আবার মনে করেন যে এক একটা থাম্বনেল দিতেও কিন্তু কি দেব একটা ভেবে চিনতে তারপর কিন্তু দেওয়া লাগে আমাদের। সব কিছুই কিন্তু আমাদের, যারা আমরা কাজ করি আপনারা তো সবাই বোঝেন যে কত কষ্ট হয়, কত কষ্ট করে আমরা ইউটিউবে কাজগুলো করি। সেগুলো তো আর বলার কিছু নেই। কিন্তু যখন মাঝে মাঝে ভিউ আসে না, মাঝে মাঝে কি আমাদের তো ভিউই আসে না, এত অনেক কষ্ট করি কিন্তু যখন ভিউ আসে না তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যে একবার মানে ইউটিউব চ্যানেল ছেড়ে দিই। আবার মনে করেন কষ্টও লাগে, মানে ছাড়তেও পারি না, আর ধরে রাখতে ইচ্ছে করে, এরকম অবস্থা। তা আল্লাহ পাক আমাদের যদি সহায় করে, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন, আমরা যারা মনে করেন আমরা একসাথে কাজ করি যারা ইউটিউব চ্যানেলে, তারাও কিন্তু মনে করেন তারা তো সবাই একই অবস্থা, যারা ভাইরাল তারা তো ভাইরালই। আর আমরা যারা মনে করেন যে কাজ করছি, উপরের দিকে উঠতে পারছি না, আমাদের তো মানে কষ্টের কোনো শেষ নেই। মনটা ভেঙে যায় যখন দেখছি যে ভিউ আসে না। তাই যারা মনে করেন যে বাহিরের দিক থেকে আমাদেরকে দেখছেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা মূল্যবান লাইকই মনে করেন আমাদের আর কয়েকজনের কাছে পৌঁছিয়ে দেয়। তাই একটা রিকোয়েস্ট, যারা মনে করেন ইউটিউব চ্যানেল ছাড়াও মানে যারা দেখছেন তারা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন কষ্ট করে। আর আমার ইউটিউবের ভাই বোনেরা সবাই আপনারা মনে করেন আমরা সবাই যদি সবাইকে মনে করেন একটু সাপোর্ট করি, তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তা আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। অনেকে কমেন্ট করে দেয় কিন্তু লাইকটা দেয় না, তাই একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে মনে করেন যে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিয়েছি, আর ছেলেকে নাস্তাও দিয়ে দিয়েছি। আমার ছেলে তো মনে করেন যখনই আমি মানে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছি সামনে, আগেই মানে মুরগি ভাজা রেখেই আগেই ফ্রেঞ্চ ফ্রাইটা আগে নিচ্ছে খাওয়ার জন্য, পরে খেয়েছে, এখন কিন্তু মুরগি ভাজা দিয়ে খাচ্ছে। আর মাশাল্লাহ মুরগি ভাজাটা এত মজা হয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব মজা হয়েছে। আমার আম্মা বলছিল যে বাহির থেকে যে গ্রিল আর নান রুটি আনি, সেগুলোর থেকেও মনে করেন যে গ্রিলের থেকেও মানে ঘরের মুরগি ভাজাটা খুব মজা হয়েছে। আর সাথে কিন্তু নান রুটি কিনে আনা হয়েছে, তো সেটাই আদনান খাচ্ছে আর বলছিল আম্মু খুব মজা হয়েছে। আদনানের বাবা আবার এখনও আসেনি, এই কারণে দেরি হয়ে গেছে। আদনানকে নাস্তাটা দিয়ে দিয়েছি, আর বাবার জন্য রেখেছি, আর বাবা আসলে খাবে। আর এখানে দেখেন নাস্তা তো খেয়ে নিয়েছি সবাই মিলে, এখন থালা বাসন তো জমে গেছে। আমি কিন্তু কিছুক্ষণ আগেও মানে আরও মানে কি বলবো কাজ করতে এসেছিলাম, মানে ওগুলো নোংরা হয়েছে, ওগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এই তো কাচের জিনিসগুলো কিন্তু আমি খাওয়ার পরে ধুয়ে নিচ্ছি। খাবার তো খেয়ে নিয়েছি, এখন তো কাজ করতেই হবে, এগুলো ধোয়া মোছা আছে না, তাই এগুলো ধুতে আসলাম। আর বলছিলাম খাবার তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, এখন কাজ করবে কে, এগুলো তো ধুতে হবে, তাই ধুয়ে নিচ্ছিলাম। আমরা যখন নাস্তা করছিলাম আদনানের বাবা তখন এসে পড়েছিল, তা আদনানের বাবাও কিন্তু মনে করেন নাস্তাটা আমাদের সাথেই সেরে নিয়েছে।
আদনানের বাবাও কিন্তু বলছিল যে না, মুরগি ফ্রাইটা ভালো হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব মজা লেগেছে তার কাছে। আবার আমার চাচাতো বোনও কিন্তু এসেছে, ওকেও দিয়েছি, সবাই খেয়েছি একসাথে মজা করে, ভালো লেগেছে। তাই দেখেন আমার বেসিনটা কিন্তু মনে করেন থালা বাসন ধুয়ে আমি কিন্তু বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। ভিডিওটা আর বড় করব না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাঝখানে, কথার মাঝখানে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।